মানিক শাহ জিন্দাবাদ 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 ডক্টর মানিক শাহ জিন্দাবাদ 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 অভিষেক দেবরায় জিন্দাবাদ 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 অভিষেক দেবরায় জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কে ভারত মাতরম ভাই মাতরম বন্দে মাতরম ত্রিপুরা নবনির্বাচিত প্রেসিডেন্ট অভিষেক দেবরায় জিন্দাবাদ 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 জেলা সভাপতি পর্যন্ত ঘোষণা হয়েছে। তারপর যদি রাষ্ট্র সভাপতি ঘোষণা হয়েছে, তো ত্রিপুরার মধ্যে বিভিন্ন কারণ ছিল, ইলেকশন ছিল, তার জন্য হয়তো বা দেরি হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির পদে নাম ঘোষণা হয়েছে এবং আমরা সবাই অত্যন্ত আনন্দিত। আমাদের কাছের রাজ্যের যুব নেতৃত্ব এবং ভারতবর্ষ এবং এই রাজ্যের মধ্যে অত্যন্ত কৃতিত্বের সহিত উনি মন্ডলের যে মন্ডল সভাপতি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে উনি তারপর গুমতি জেলা সভাপতি ছিলেন। তারপর আজকে ওনাকে রাজ্য সভাপতি হিসেবে চয়েস কার্যকর্তার জন্য গর্বের বিষয়, আমরা আনন্দিত। এবং আমাদের যে রাজীব টাজি মহোদয়, উনিও দীর্ঘদিন এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে একটা শক্তিশালী সংগঠন দিয়েছে এবং দাদার নেতৃত্ব আমরা ভারতীয় জনতা পার্টি আমরা 2023 নির্বাচন এবং অনেকগুলো নির্বাচন আমরা কিন্তু যুবকদের অনুপ্রেরণা একজন যুবক লিডারকে আমরা রাজ্য সভাপতি হিসেবে পেয়ে আমার মনে হয় ত্রিপুরা যুবকরা এবং অন্যান্য যারা আছে সবাই মিলে সংগঠনে নতুন দিশা এবং একটা নতুন মাত্রা পাবে।